অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। গাজীপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে মৃত্যু, 20 কিলোমিটার যানজট। জানাবো আমিরাতে ইরানের হামলা, পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের। হঠাৎ কেন আরব আমিরাতে তেল স্থাপনায় ইরানের হামলা? এবং সর্বশেষ জানাবো স্থানীয় নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে এনসিপি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান দেশে অপরাধের হার অনেক বেড়ে গেছে। তিনি বলেন, অপরাধ প্রবণতাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা জনমনের শঙ্কা সৃষ্টি করছে। হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের মানুষ এমন পরিস্থিতি দেখতে চায় না। সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে, যা প্রতিহত করতে হবে। বাংলাদেশ সব ধর্ম ও মতের মানুষের জন্য নিরাপদ আবাসভূমি, এটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত প্রস্তুতির ঘাটতির কারণে সৃষ্টি হয়েছে। সরকার পরিবর্তনের পর পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় ডিজেল সরবরাহ সমস্যা দেখা দেয়। এই সুযোগে একটি সিন্ডিকেট সক্রিয় হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি আরও বলেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সেবা গ্রহীতা ও সেবাদাতার মাঝে কোনো মধ্যস্বত্বভোগী থাকা উচিত নয়। গাজীপুরে বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কে মৃত্যু, 20 কিলোমিটার যানজট। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শিমুলিয়া এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের একাধিক খুঁটি হঠাৎ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 3টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় এক নারী নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট তৈরি হয়ে টঙ্গী ঘোড়াশাল আঞ্চলিক সড়কে প্রায় 5 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে গেছে। নিহত শিউলি আক্তার শিমুলিয়া এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পূর্বাইল 132-33 কেভি সাবস্টেশন লাইনের সারিবদ্ধ 17টি বৈদ্যুতিক খুঁটি হঠাৎ করে সড়ক ও সড়কের পাশে ভেঙে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শর্ট সার্কিটের ঘটনায় ভীত হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে শিউলি আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার পর একটি বিশাল খুঁটি সড়কের উপর আড়াআড়িভাবে পড়ে থাকায় টঙ্গী ঘোড়াশাল সড়কের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উদ্ধার ও অপসারণ কার্যক্রম শুরু করলেও ধ্বংসস্তূপ সরাতে দীর্ঘ সময় লেগে যায়। ফলে সড়কের উভয় পাশে প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। সন্ধ্যা 8টার দিকে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হতে শুরু করে বলে জানিয়েছে পুলিশ। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত 5 জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ সম্পর্কে কালীগঞ্জ পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার জানান, খুঁটি ভেঙে পড়ার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে বিদ্যুৎ বিভাগের একাধিক সূত্র বলছে, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে খুঁটির ভিত্তি দুর্বল হয়ে থাকতে পারে। পাশাপাশি নির্মাণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, প্রকল্পটির ইপিসি ঠিকাদার হিসেবে এনার্জি প্যাক কাজ করছে। এ ঘটনায় পূর্বাইল ও কালীগঞ্জ এলাকায় বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে হাজারো গ্রাহক দুর্ভোগে পড়েছেন। পল্লী বিদ্যুতের পূর্বাইল জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নুরুন নবী জানান, শিমুলিয়া এলাকায় খুঁটি ভেঙে পড়ার কারণে কালীগঞ্জ দিক থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থায় টঙ্গী লাইনের মাধ্যমে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা চলছে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। স্থানীয় নির্বাচনের আগে শক্তি বাড়াচ্ছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি নতুন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জাতীয় নেতাদের উত্তরসূরিদের অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিত্তি বিস্তৃত করছে। দলীয় সূত্র বলছে, বর্তমানে শুধু সদস্য সংগ্রহ নয়, বরং বিভিন্ন রাজনৈতিক পরিবার, আন্দোলন ভিত্তিক সংগঠন এবং সাবেক রাজনৈতিক নেতাদের এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। এর মাধ্যমে দলটি জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চাইছে। দলটির এই সম্প্রসারণের অংশ হিসেবে গতকাল এনসিপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছোট ছেলে ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান, ফরায়েজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ বংশধর আবদুল্লাহ মোহাম্মদ হোসাইন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক MAH আরিফ এবং ওয়ারিয়ার্স অব জুলাই এর সদস্যরা। রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা এনসিপিতে যুক্ত হন।
দলীয় সূত্র বলছে, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিচয়ে এসব ব্যক্তির যোগদান এনসিপির পরিসর ও গ্রহণযোগ্যতা বাড়ানোর কৌশলের অংশ। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এই কৌশল নেওয়া হয়েছে। নতুন যোগদানকারীদের মধ্যে মোহাম্মদ নাদিবুর রহমান বর্তমানে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় গতকাল সশরীরে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তিনি অনলাইনে যুক্ত ছিলেন। অন্যদিকে ওয়ারিয়র্স অব জুলাই এর সদস্যদের মধ্যে প্রায় 50 জন যোগদান অনুষ্ঠানে ছিলেন। তাদের দাবি, সংগঠনটির প্রায় 4000 সদস্য এনসিপিতে যোগ দিয়েছে। গত 24 এপ্রিল এনসিপিতে যোগ দেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসাক সরকার। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও আওয়ামী লীগ সরকারের আমলে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি। এনসিপির বিস্তৃতি প্রসঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, এনসিপিতে সবাই সম্ভাবনা দেখছেন, এজন্য যুক্ত হচ্ছেন। অন্য দল থেকেও এনসিপিতে আসছেন অনেকে, যারা দেশপ্রেমী এবং সংস্কারপন্থী। তারা এনসিপিতে আসতে চাইলে যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদের নিতে আমাদের কোনো আপত্তি নেই। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্যের সন্তানও এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করছেন। এছাড়া স্বতন্ত্র নির্বাচন করে দল থেকে বহিষ্কার হওয়া বিএনপির ঢাকা মহানগরীর একজন সাবেক নেতার সঙ্গেও এনসিপির যোগাযোগ হচ্ছে। যদিও এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলম এনসিপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এ নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে বলে দলীয় সূত্রে জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপি মূলত 3টি কৌশলে নিজেদের বিস্তার ঘটাচ্ছে: নতুন করে দলভুক্তি বাড়ানো, সহযোগী সংগঠন যুক্ত করা ও 24-এর আন্দোলনের ধারাবাহিকতাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে সংগঠিত করা। দলটির নেতারা মনে করছেন, এসব উদ্যোগের মাধ্যমে এনসিপি একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে জায়গা করে নিতে পারবে। আমিরাতে ইরানের হামলা, পাল্টা হামলা যুক্তরাষ্ট্রের। হঠাৎ কেন আরব আমিরাতে তেল স্থাপনায় ইরানের হামলা? 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর 4 মে ইরানের বিরুদ্ধে প্রথম কোন হামলার অভিযোগ এনেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির দাবি, ইরান 1 ঝাঁক ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালিয়েছে। আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 12টি ব্যালিস্টিক মিসাইল সহ বেশ কিছু ড্রোন ভূপাতিত করলেও তেল শোধনাগারে আঘাত হানা এড়ানো যায়নি। এই হামলায় আহত হয়েছেন 3 জন ভারতীয় নাগরিক। ভারত সরকার একে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে। আবুধাবি এই হামলাকে বিপজ্জনক বলে অভিহিত করেছেন এবং জানিয়েছে তারা এর যথাযথ জবাব দেওয়ার অধিকার রাখে। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এক অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ছিল না ইরানের। যুদ্ধবিরতি সত্ত্বেও আমিরাতের উপর এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমিরাতের উপর এই হামলা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, যুক্তরাজ্য সবসময় উপসাগরীয় অংশীদারদের প্রতিরক্ষা সমর্থন অব্যাহত রাখবে। ইরানকে হরমুজ প্রণালীর অবরোধ অবসানের আহ্বান জানিয়ে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স বলেন, তেহরানকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। এছাড়া এক্সে দেওয়া এক পোস্টে ইরানকে সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতি মেনে চলার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনার মধ্যে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের 7টি ফাস্ট বোর্ড বা দ্রুতগামী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত এই অবরুদ্ধ জলপথ দিয়ে আটকে পড়া জাহাজগুলোকে পার করে দেওয়ার প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে বলে জানায় ওয়াশিংটন। কিন্তু